আমরা 2টি দিন অতিবাহিত এবং 2টি রাত অতিবাহিত করে নিলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো 2 দিন থাকতে পারিনি, কিন্তু অনেকেই 2টা দিন এবং 2টা রাত কাটিয়ে দিয়েছে। শেষ লগ্নে আখেরি মোনাজাত, শেষ দোয়া হবে। আপনি ভালো হয়ে বসেন, সেইভাবে বসবেন না, ঠিক হয়ে বসেন। বসার আদব শিখতে হবে। পীরের দরবারে আসতে গেলে আপনাকে শিখতে হবে, এটা শেখার জায়গা। এখানে বসা, চলা, ওঠা, দাঁড়ানো সবকিছু শিখতে হবে। আপনি যদি মনে করেন যে এটা চলবে কি চলবে নি, এই চলবে আর চলবে নি মশলা শিখতে শিখতে দেখবেন কখন বেয়াদব হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি তরিকাত দর্পণে লিখছেন, পীর ধরার আগে পীরকে যাচাই করো। তার তরিকাত দর্পণ খুলে দেখুন, ভালো করে তালাশ করুন। কিন্তু যেদিন আপনার তালাশ শেষ হয়ে যাবে, যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তি আমার মনের যে চাহিদা আছে তিনি পূরণ করবেন, আল্লামা রুহুল আমিন বসিরহাটি বলছে এরপরে আপনি লাশ হয়ে যান, অর্থাৎ আপনার আর কোনো ইচ্ছা রাখা যাবে না। তাহলে পীর তালাশ করার আগে 200 বার কেন 500 বার পরীক্ষা করুন। কিন্তু যদি একবার মনে হয় যে হ্যাঁ ইনাকে আমি পীর বলে মানলাম বা ইনার হাতেই বায়াত হব, তাহলে আপনার আর ইচ্ছা থাকবে না। যতক্ষণ না রুহুল আমিন বসিরহাটি বলেছেন শরিয়ত বিরোধী পীরের হাতে বায়াত নেওয়া প্রসঙ্গে তিনি বলছেন, কখন পীর পরিবর্তন করার ব্যাপারে তিনি বলছেন যদি শরিয়ত বিরোধী কোনো কথা, পীরের দরবারে জিন্দা লাশ হয়ে গেছেন আর পীর বলছেন নামাজ পড়তে হবে না, তাহলে ওই পীর ধরার কোনো জায়গা নেই। কিন্তু পীরের দরবারে এসেছি, পীরের দিকে পিঠ করে বসলাম আর মনে করলাম এটা তো কোনো বেয়াদবি না, এটা চলবে না। সম্মানিত হাজিরিন, ফিরে এলাম, 2টি কথা আপনাদেরকে বলে দিই। আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে এর জাযা এবং খায়ের দেন। যেমন হুজুর কিবলা বলতেন, এসেছেন খানকাতে বসে আছেন, আসতে চাইছিলেন না, বলছেন আমি এখানে বসে নামাজ পড়ে। বললাম মানুষজন আপনাকে খোঁজ করছে। কি ভাই খোঁজ করছেন তো? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন। উনি ভেতরে শুনছেন, উনি বলছেন আমাকে আর কে খোঁজ করবে। আমি বললাম আপনার জন্যই মানুষ আসে, জিকিরের মজলিস, মানুষ আপনার কথা শুনে কত মহাব্বতের লোক এই করছে। আজকে একজন হাওড়া জেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী এসেছিলেন, তিনি এসে বলছেন আমার বড় ইচ্ছা হুজুর কিবলার হাতে আমি একটু বায়াত হব, আজকে রাত্রি 2টার সময় আমার আইম অফিসে। আমি বললাম যে ভাই আপনি যদি বলেন দেখা করব সেটা বলে দিই, কিন্তু হুজুর কিবলার হাতে বায়াত হওয়া আর পাথর চিবিলিয়া দুটো একই জিনিস। কেননা এই দরবারে মুরিদ করার জন্য এই দরবার তৈরি করা হয়নি। পিছনে দেন, এখানে আপনি আমাকে এখানে কাউকে দেখবেন না যে আপনাকে মুরিদ করার জন্য আপনাকে উৎসাহী করা হবে, জি না। আপনি মুরিদ যদি থাকেন, আপনি যেখানের মুরিদ আছেন সেখানে মুরিদ কেমন হবেন সেই জিনিসটা শেখানো হয়। এখানে মুরিদ করা হয় না। হয় না বলতে বিশিষ্ট ব্যতিক্রম ছাড়া। আপনি ভাবলেন যে এসে গেলাম আর আমাকে পাগড়ি ফেলে মনে হয় মুরিদ করে দিবেন, জি না। হাজিরানে মজলিস, আমরা আখেরি মোনাজাত হওয়ার আগে আমরা কি নিয়ে যাচ্ছি? তাহলে এই যে 1 বছর 248 ঘন্টা আপনি কাটিয়ে দিলেন, কি নিয়ে যাচ্ছেন? কি নিলেন, কি পেলেন? আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমি জানি না সারা রাত আলেম ওলামা বক্তাদের কথা শুনেছেন আপনারা, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আবার বলছি, প্রতাপপুর দরবার শরীফ একদিকে তরিকত যদি বলে, দুনিয়ার বিষয় বলে, এবং একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার বিষয়ে মেহনত করে চলেছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। আর এই ইসলামের মধ্যে প্রবেশ করার পিছনে সবচেয়ে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আপনার অন্তরে খোদা ভীতি আসা দরকার। যে ব্যক্তির অন্তরে আল্লাহ ভীতি নেই, ওই ব্যক্তি ভালো মুসলমান হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার। তাহলে আল্লাহ পাকের প্রতি ভয় যদি আসে, যেমন ভয় করা উচিত, যদি এই ভয় আমরা নিতে পারি, তাহলে সম্মানিত হাজিরিন জেনে নেন 3টা জিনিস আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এক হচ্ছে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে কোনো হাক্কানি মানুষের সোহবতে বসতে হবে, হাক্কানি মানুষের সোহবতে থাকতে হবে।
আপনি এখানে এসেছেন, এখান থেকে বেরিয়ে গেলেন, আর আপনার কোনো কানেকশন নেই কোথাও, এটার মধ্যে নেই। এই মুহূর্তে আপনার কাছে অনেক ভিতরে আপনার অনেক এনার্জি আছে, অনেক পাওয়ার আছে, আপনি নিজে হয়তো সেটা জানতে পারছেন না। আপনি 48 ঘন্টা এমন একটা জায়গায় বসেছেন, আপনি 12 ঘন্টা এমন একটা মজলিসে বসেছেন যেখানে আল্লাহ এবং তার রাসূলের নাম ছাড়া কিছু নেওয়া হয়নি, ফেরেশতা এবং আল্লাহর রহমত এখানে অবতীর্ণ হয়েছে। আপনি খালি বলেন দলিল চাই, দলিল চাই। আপনার মনে হচ্ছে এই কথা বলে আমি ছেড়ে দিলাম, আপনি মনে করলেন হুজুর মুরিদদেরকে ভক্ত বানানোর কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, এই ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলের প্রতি ঈমান আনো। রাসূলের প্রতি ঈমান আনলাম, কি পাবো? আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি সকাল আর সন্ধ্যা আল্লাহর জিকির করো। যদি জিকির করি কি হবে? আল্লাহ পাক তোমাদের কাছে ফেরেশতাকে অবতীর্ণ করবেন, ফেরেশতা আসবে তোমাদের মাঝে, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাদের মধ্যে ফেরেশতারা আসবেন এবং সালামতি পাঠ করবেন, এবং তারা তোমাদেরকে কি করবেন না অন্ধকার থেকে ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে পৌঁছে দিবেন। যে মজলিসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, যে মজলিসে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির হয়, যে মজলিসে কোরআন হাদিসের চর্চা হয়, ওই মজলিসে এত পজিটিভ পাওয়ার থাকে যে এই পজিটিভ পাওয়ার আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, আমরা এই বেরিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমাদের কানেকশন কেটে গেল। কে বলেছে? হাদিসের মধ্যে হানজালা বলে একজন সাহাবী ছিলেন, তিনি বলছেন জানো আবু বকর, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। কেন? কেননা নবীর কাছে যখন আমি বসি তখন আমার আখিরাতের আকাঙ্ক্ষা, দুনিয়ার কোনো ভালোবাসা থাকে না, আখিরাতের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, জান্নাতের কথা আমার অন্তরের মধ্যে থাকে। নবী থেকে যেই দূরে চলে যায় সঙ্গে সঙ্গে আমাকে দুনিয়া ঘিরে ধরে। তাহলে সাহাবার অবস্থা যদি এই হল হয়, আপনি মনে করছেন যে আপনি এখানে 24 ঘন্টা 12 ঘন্টা 48 ঘন্টা বসে এমন কিছু নিয়ে গেলেন যে আর আপনাকে এক বছর কিছু মনে হলো না। না জি, আপনাকে এখান থেকে বেরিয়ে গেলেন, আপনাকে এই মজলিসের জন্য আপনাকে বসতে হবে। মাগরিবের সময় আপনি বসবেন, সকালবেলা বসবেন, রাতের বেলা বসবেন, আপনি তাওয়াজ্জু করবেন, আপনি চোখ বন্ধ করে জিকিরে বসবেন, পীরের দিকে মুতাওয়াজ্জু হবেন, তখন আপনার এই এনার্জি শরীরের মধ্যে লাগতে থাকবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের জীবনের মধ্যে দৈনন্দিন জীবনে কয়েকটি জিনিস আবেদন করব। কঠিন নয়, কিন্তু চেষ্টার বিষয়। এটা একটা প্র্যাকটিসের বিষয়। কি না, অন্তর থেকে হিংসাকে দূর করে দিই, বিদ্বেষকে দূর করে দিই, অন্তরের মধ্যে কলুষতাকে নষ্ট করে দিই। আপনি কি জানেননি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের হিংসা, ইন্নাল হাসদা, তোমাদের হাসাদটা কি করবে না, ইয়াকুলুনাল হাসানাত, তোমাদের ভালো জিনিসগুলোকে খেয়ে ফেলবে, তোমাদের নেক কাজগুলোকে খেয়ে ফেলবে। কেমন? কামা তাকুলুল হাতাব আন-নার, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। তাহলে হাসাদ, হিংসা আপনাকে ধ্বংস করে দিবে। ইন্নাল হাসাদা, হে যুবক, তোমার হাসাদ, তোমার হিংসা তোমার আমলকে বরবাদ করে দিবে। তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, কিন্তু তোমার অন্তরে যদি হিংসা থাকে, তোমার নেক আমলগুলো পড়ে যাচ্ছে। এই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক আমলদার লোক দেখি কিন্তু তাদের অবস্থা ভালো নয়, কেননা তাদের অন্তরে হিংসা। দ্বিতীয়, পরচর্চা থেকে আমরা দূরে থাকি। পরচর্চা এমন একটি বিষয় যা আপনাকে ধ্বংস করে দিবে। পরচর্চা কি? অপ্রয়োজনীয় কথা বলা। চা দোকানে বসে বসে আপনি কারো নামে একটি কোনো কথা বলছেন, এটা কোনো প্রয়োজন নেই। আপনার পাড়ার কোনো মানুষ সে বড় লোক হয়েছে, ব্যবসা করেছে, আপনি বলছেন মনে হয় 2 নম্বরই ব্যবসা করে। এই যে মনে হয় 2 নম্বরই ব্যবসা করে কথা বললেন, আপনার আমল ধ্বংস হয়ে গেল। আপনি ভালো কথা বলুন। দয়ার নবী বলেন, তোমরা যখন কথা বলবে তখন ভালো কথা বলো। যদি তোমাদের মুখ থেকে ভালো কথা না বেরোয় তাহলে তোমরা চুপ থাকো, চুপ থাকুন, কিন্তু ভালো কথা ব্যতীত আপনার মুখ থেকে খারাপ কথা না বেরোয়। আর এই ভালো কথা বার করার জন্য জিবের পাওয়ার কি না, জিকির, জিকরুল্লাহ। যখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করবেন, তখন আপনার মুখ খারাপ কথা থেকে বিরত থাকবে। নাম্বার 3, নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে তাকওয়া আনুন, মনের মধ্যে পবিত্রতা আনুন। চেষ্টা করুন যে হারাম এবং হালালের মাঝে একটা সন্দেহযুক্ত রাস্তা আছে। আল্লাহর নবী বলেন, হারাম প্রকাশ্যে এবং হালাল প্রকাশ্যে
হারাম এবং হালালের মাঝে একটি সন্দেহযুক্ত রাস্তা আছে। এই সন্দেহযুক্ত আপনার ইবাদত নিয়ে প্রশ্ন করছিনি। আপনি একজন পীরের সোহবতে যদি থাকেন, আপনার পীরের সোহবতে থাকার কারণে আপনার অন্তরে এই ধরনের কথা আসবে না যে হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে আর বারমুন্ডা পরে পীরের দরবারে চলে যাব। কেন আমি আল্লাহর দরবারে যখন যাচ্ছি পীরের দরবারে যেতে, হে আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দাদের সোহবতের জন্য দরকার তাকওয়া। তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা পাথেয় সংগ্রহ করো, উত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভীতি, তাকওয়া। তাকওয়াকে নিয়ে আসতে হবে। তরিকত পন্থীদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, তাকওয়াকে নিয়ে আসুন। তাকওয়া আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর কি করব আমরা? আর কি করার আছে? অনেক বেশি আমল, অনেক বেশি ওজিফা আপনাদেরকে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীর বিষয়ে আমাদের ধারণা পরিচ্ছন্ন রাখতে হবে। তা সব শিখলাম, ভালো জীবন যাপন করলাম। আরেকটি আমল বলে দিই, যে আমলটা আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনাদেরকে কি একটু বলে দিব, আপনাদেরকে শুনিয়ে দিব। আর আপনাদের এই কথাটি শোনার পরে আপনারা অন্তরকে যদি রুজু না হয়, ওই কথার দিকে নিজের অন্তরকে ঘোরাবেন ইনশাআল্লাহ। বলুন, মহানবী, দয়ার নবী, নূর নবী আপনাকে আমাকে যে দিন দিয়েছেন, এই দিনের মধ্যে একটি জিনিস রাসূলুল্লাহ ছেড়ে যাচ্ছেন। আপনি জানেন আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, হে নবী আপনি বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। কোরআনের এই আয়াতটা আপনাদেরকে বলে দিই, হে আল্লাহর বান্দারা, যদি কোরআনুল কারীমে এই কথা না আসতো তাহলে তোমরা তো এটাকে ইনকার করে দিতে। যদি কোরআনের মধ্যে এই আয়াত না আসতো তো আজ একদল লোক যেমন জাল হাদিস আর জয়ীফ হাদিসের রট লাগিয়েছে, তারা এটাকে রট লাগিয়ে দিত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন। কি বলুন? যে আমি তোমাদের কাছে কোন ধরনের প্রতিদান চাই না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে নবী হয়ে এসেছি, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কিন্তু আমি চাই যে তোমরা আমার পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখো। আল্লাহর বান্দারা, বাবাজিরা, কোরআনুল কারীমে আয়াত যখন এলো, সাহাবা পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? আপনার কুরবা কারা? আপনার পরিবারকে কে আপনার কুরবা? যার ব্যাপারে আল্লাহ আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন, আমাদের উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন তাদের মহব্বত, তাদের ভালোবাসা। এরা কারা? রাসূলুল্লাহ বললেন যে এরা হচ্ছে আমার পরিবার, ইতরাতি, আমার বংশ, আমার খানদান। নবীর পরিবার কে? আলে মুহাম্মদ কে? আলে মুহাম্মাদের ব্যাপারে সাহাবাদের মুখ থেকে শুনবো। জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, এই নবীজির ইতরাত কে? কে নবীর পরিবার? সাহাবী বললেন, আমাদেরকে তো নবীর ইতরাত শিখিয়ে দেওয়া হয়েছে, তা হলেন আলী, ফাতেমা, হাসান এবং হুসেন, এবং ইনাদের মধ্যে ইনার মাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই নবীর পরিবার। এই নবীর পরিবারের মুহাব্বত যদি রাখেন, হুব্বে আলে মুহাম্মদ নাফাত আলা সাবআ মাররা, হে আল্লাহর বান্দারা, আলে মুহাম্মাদের প্রতি তোমাদের মুহাব্বত যদি থাকে, নবী বলছেন তোমাদের কাছে 7টা উপকার হবে। জোরে বলুন, আলে মুহাম্মাদের উপরে যদি তোমরা ভালোবাসা রাখো, মুহাব্বত রাখো, নবীজি বলছেন ফায়দা আসবে কোথাও? ফিল মউত, ইনদাল মউত, তোমরা যখন মারা যাবে, যে ব্যক্তির অন্তরে আলে মুহাম্মাদের ভালোবাসা আছে, যে ব্যক্তির মধ্যে রাসূলুল্লাহ এবং তার পরিবারের প্রতি মুহাব্বত আছে, আল্লাহর নবী বলেন তার মওতটা আসান হয়ে যাবে। আলে মুহাম্মদ, কেননা আমরা কবি বলেন না, ইয়া রাসূলুল্লাহ জাকুনি কে ওয়াক্ত আনা, এই যে আমরা কে আমি পড়ি, জাকুনি কে ওয়াক্ত আনা, হে নবী আপনি আমার মৃত্যুর সময় আসবেন। নবীজির মওতের সময় নবী তার উম্মতের কাছে চেহারা ভাসতে থাকে, ওই উম্মতের জন্য আসান হয়ে যাবে যে উম্মতের অন্তরে হুব্বে আলে মুহাম্মদ আছে। শুধু মওতের সময় না, না, ইনদাল কবরে, মওত হয়ে গেছে তোমার, ফিল কবরে, তোমাকে কবরের মধ্যে তোমাকে যখন নিয়ে যাওয়া হবে, আর ওই সময় দেখা হবে তোমার আলে মুহাম্মাদের প্রতি তোমার ভালোবাসা আছে, তোমার মুহাব্বত আছে। হে আল্লাহর বান্দা জেনে নাও, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে আলে মুহাম্মাদের কারণে কবরটা তোমার জন্য আসান হয়ে যাবে। জোরে বলবেন না?
এইভাবে হাসানের মধ্যে পুলসিরাতের মধ্যে হাদিসের মধ্যে এসেছে। বাবাজি, আমি আপনাদেরকে কেন এই কথা বললাম, আজকের দিনে আমাদের আকীদাগত জায়গাটা বড় দুর্বল হয়ে গেছে, আকীদাগত বিষয়টা আমাদের অনেক কমজোর হয়ে গেছে। আমরা মনে করছি আমাদের কাউকে লাগবে না। জি জি না, আমাদেরকে লাগবে। আমাদের লাগার মধ্যে আমাদের আকীদা আলে মুহাম্মদ আলে রাসূলের উপরে ভালোবাসার সম্পর্ক যদি স্থাপন না করতে পারি, আপনি জেনে নিন আমরা ব্যর্থ। আপনারা দেখছেন যে মাজার শরীফ আছে, সৈয়দনা সাহদিওয়ান মুহাম্মদ জাফর নওমরুল্লাহ ওজদাজি হুজুরের কোথা থেকে এসেছেন? সমরকন্দ, বুখারা থেকে। আমাদের রাতের বেলা যে প্রফেসর এসেছেন, উনি উজবেকিস্তানের একটা ইউনিভার্সিটির প্রফেসর, ওনাকে হিস্ট্রি বলছিলাম, উনি অবাক হয়েছেন। আমি ওনাকে বলছিলাম যে আমি কোভিড এর আগে উজবেকিস্তান গেছিলাম, আমি ওখানে গিয়ে ডিটেলটা কিছু দিয়ে এসেছি। বললো আমি গিয়ে বার করবো। ঐতিহাসিক লোক, আমি সাজরানামার ডিটেল লিখলো। বললো আমি আপনাকে লিঙ্ক পাঠাবো, আমাকে টাইম দেন। বাবাজি, আপনি ঘর যাওয়ার 2 দিনের জন্য, ঘর যাওয়ার জন্য লাফাচ্ছেন। 24 ঘন্টা হয়েছেন, আপনি বলছেন সকাল হয়নি কেন, তাড়াতাড়ি তাবারুক নিয়ে ঘর যেতে হবে, রাতে জাগা হয়নি। আপনি বলুন তো এই মানুষগুলো কারা? মদিনা মুনাওয়ারা থেকে নিজের পরিবার পরিজনদেরকে ছেড়ে কখনো জুলমের কারণে, কখনো ইয়েজিদ এবং তার সৈন্যদের মারার কারণে, কখনো ফাসেক ফাজের লোকেদের জন্য আহলে বাইতদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা বেরিয়ে এসেছেন। কখনো ভটকেছেন সমরকন্দে, কখনো বুখারায়, কখনো বাগদাদে। ঘুরতে 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 হিন্দুস্তানের এমন এক জায়গায় এসেছেন যেখানে এসে বসে গেছে। কি আছে? কেন? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। আপনি যদি আহলে বায়তের বিষয় যদি না জানেন, আহলে বায়তের মুহাব্বত যদি আপনার ব্যাপারে না থাকে, আহলে রাসূল সম্পর্কে যদি আমি জ্ঞান না রাখি, তাহলে জেনে নিন কোথাও না কোথাও উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের যোগ্যতার মধ্যে নেই। কেন? নবীজি বলছেন একজন লোক খানায় কাবায় দাঁড়িয়ে আছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আমি একটু বলে নি। তাবারুক রেডি করছেন, তাবারুকের জন্য প্লেট ফ্লেট সব রেডি করতে বলেন। আল্লাহ নবী বলেন খানায় কাবার মিম্বরের সামনে একজন মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে একজন লোক নামাজ পড়ছে। খানায় কাবা কত পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, তার সামনে মাকামে ইব্রাহিম, সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর নামাজ পড়ছে কি অবস্থায়? ওই লোকটা সায়েম, রোজদার, রোজা রেখে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর নামাজ পড়তে পড়তে নবীজি বলছেন ওই লোকটি ওই অবস্থায় মারা গেল। পৃথিবীর লোককে প্রশ্ন করুন তো, কেউ বলবে আহারে এর চেয়ে ভালো মওত আর কি হতে পারে? রোজদার খানায় কাবায় দাঁড়িয়ে আছে, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে মৃত্যু। এটা আমরা মনে করেছি। আজকের দিনে আমাদেরকে প্র্যাকটিস ইসলামকে বোঝাতে গিয়ে যারা আমাদেরকে এটা বোঝায়, ওই লোকগুলো কখনো নবীর কথাকে আমাদের কাছে আনলো না। আপনি নামাজ পড়েন, এটা উত্তম আমল। খানায় কাবায় যান, এটা উত্তম আমল। রোজা রাখেন, এটা উত্তম আমল। কিন্তু হে আল্লাহর বান্দা, এই 3টা আমল নিয়ে আপনি মারা যাচ্ছেন। আর আপনার নবী বলছেন ওই ব্যক্তি যার দাঁড়ালো আল্লাহর দরবারে, অথচ তার অন্তরে বুগদে আলে মুহাম্মদ আছে, নবী পরিবারের ব্যাপারে তার খারাপ ধারণা রেখেছে, সে নবী পরিবারের মধ্যে বুগদ রেখেছে, রাসূল আরবি বলছেন ওই লোকটা জাহান্নামী। আপনি বলুন আপনি কোন ইসলামকে শিখেছেন, কোন ইসলামের ব্যাপারে এ করেছেন? রেডি হয়ে গেছে, পাতা আনতে শুরু করে দেন। আমরা কর্মীদেরকে আনতে বলেন। বাবাজি, আমার ভাইয়েরা, আমরা চলে বিদায় নিয়ে নিব। আমি আপনাদের কাছে আবেদন করব, অনেক মেহমান এসেছেন, হয়তো আপনাদের কষ্ট হয়েছে। দরবার শরীফে আমরা চেষ্টা করেছি আপনাদের খিদমত করার। অতি অল্প এই স্বপ্ন আমি রুহুল আমিন যতটা না দেখেছি, এই আদর্শ হুজুর কিবলা এই খানকার ভেতরে বসে বসে শুনছেন, হয়তো বিরক্ত হচ্ছেন। আরে লোকেদেরকে বসে এত কথা বলছো কেন? যে মানুষ এই আদর্শের উপরে চলেন, তিনি পছন্দ করেন না লোকেরা বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলুক। হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন আছে, আল্লাহ পাকের হুকুম আছে। হে নবী, আপনি ফাযাক্কির, ওইখানে জিকির করুন। ইন্না ফাআতিয যিকরা, যেখানে আপনার নাফা আছে, মানুষ কথা শুনবে ওই রকম জায়গায় আপনি বকছেন আর লোক শুনছে না। না না, এত সস্তা দিনের কথা নয়। এই মেজাজ, বেশিক্ষণ তিনি দোয়া চাইতেন না, বেশিক্ষণ তিনি বয়ান করতেন না। শুধু আমি কর্মীদের নির্দেশের অপেক্ষায় আপনাদের কাছে এত কথা বলছি।
আপনাদের কষ্ট হতে পারে, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করবেন। বিশেষ করে আমার মেদিনীপুরের মানুষরা তো আমি তাদের কাছে শুকর গুজার আদা করি। এছাড়াও এবছর প্রচুর 24 পরগনা, মালদা এবং মুর্শিদাবাদের ভাইয়েরা এসেছেন। আমি কিভাবে আপনাদের শুকরিয়া আদা করব জানি না, আমি কিভাবে আপনাদেরকে আল্লাহর দরবারে দোয়া চাইব আমি জানি না। আমি সামান্য গুনাহগার, হাত তুলবো, আপনারাও তুলবেন। শুধু এটুকুন বলি যে এই দরবার শরীফের ভাবনাটাকে নিয়ে যান, কারো বিরুদ্ধে কথা বলবেন না, কাউকে ছোট করার দরকার নেই। আল্লাহর জমিন এত বড়, আল্লাহর জান্নাত এর চেয়ে বড়। আল্লাহ নবী বলেছেন কুমু ইলাল জান্নাহ, কুমু ইলাল জান্নাহ আর দুহা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এমন একটি জান্নাতের দিকে ছুটে যাও যার প্রশস্ততা হচ্ছে জমিন এবং আসমান পরিমাণ। একটা জান্নাতীকে, সবচেয়ে ছোট জান্নাতীকে যে জান্নাত দেওয়া হবে তার পরিধি নবীজি বলছেন 7টা দুনিয়া সমান। 7 দুনিয়া সমান সবচেয়ে ছোট জান্নাতি জান্নাত পাবে। আর আমরা সবাইকে কাফের বানাতে ব্যস্ত হয়ে গেছি, আমরা সবাইকে বেদাতি বানাতে ব্যস্ত হয়ে গেছি, আমরা সবাইকে মুনাফিক বানাতে ব্যস্ত হয়ে গেছি। আমি শুধু জান্নাতে যাব, আমার দল যাবে, আমার পীর সাহেব যাবে, আমার মুরিদ যাবে। ভাই আমার, প্রতাপপুর দরবার শরীফ থেকে আপনি যান, আপনি বলুন ভাই আমাদের আমল আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর দরবারে। আমরা আশা করব নবীর এবং আহলে বাইতের মুহাব্বত এবং ভালোবাসায় আলে রাসূলের ওসিলাতে तमाम কলমা পড়নে ওয়ালাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই বিশ্বাসকে আমরা নিয়ে বেরিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এই আশা নিব। পরিশেষে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই ভাই আমার, আজ পীরতন্ত্রের সবচেয়ে বড় আমাদের কষ্ট, আমরা নামাজটা ধরতে পারিনি, আমরা নামাজটাকে আমরা আহমিয়ত দিতে পারিনি। আমি বহু ছেলেদেরকে দেখি নামাজ পড়ে না, সারা রাত খাটছে নামাজ পড়ছে, সারা রাত জিকিরের মজলিস, জলসার মজলিসে বসে আছেন, নামাজ পড়ছে। হে যুবকেরা, নামাজ আমাদের পহচান। হে আল্লাহর বান্দা, তুমি এখান থেকে তওবা করে নামাজটা ধরে নাও, জেনে নাও নামাজ মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। তাহলে নামাজকে আমাদেরকে ধরতে হবে, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই। নামাজের উপরে আহমিয়ত দিন, নামাজকে কায়েম করুন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হচ্ছে মসজিদগুলোতে নামাজের সাথে সাথে মসজিদগুলোকে ইসলামী মার্কাজ বানিয়ে তুলুন। ইসলামী মার্কাজ মানে কি? মসজিদের মধ্যে আপনি আলোচনার বিষয় রাখুন, ডিসকাশন রাখুন, কোরআন এবং সুন্নাহর চর্চা শুরু করে দিন, কোরআন এবং সুন্নাহর আলোচনার ক্ষেত্র বানিয়ে দিন। নামাজের পরে আপনি কোরআনের কোনো অর্থ, হাদিসের কোনো অর্থ আপনি পড়ুন, ইমামকে দিয়ে পড়ান এবং চেষ্টা করুন বুনিয়াদের কথাগুলো, চেষ্টা করুন মসজিদে ওলি আল্লাহদের জীবনীগুলো পড়ার জন্য। আমার ভাই, এভাবে আমরা ধীরে 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 আমরা এগোতে পারবো। নতুবা আমাদের এই আখিরি জামানায় আমাদের ঈমান ধরে রাখা বড় কষ্ট, বড় কষ্ট। মানুষ মনে করছে সস্তা দুনিয়া, কিন্তু তা নয়। আর একটি বিষয়ে আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিই। আপনারা জানেন হুজুর কিবলার নামে যে আমরা স্কুলটা বানিয়েছি, আমাদের ইন্টারপ্রেটার ট্রান্সলেট করছেন ঠিকই আছে, কিন্তু শেষের দিকে একটি কথা উনি বলছিলেন যে আপনারা জানেন, যারা ইউটিউবে শুনছেন তারা শুনবেন, আমি তাদের সাথে, তারা বলছিলেন যে আমরা আপনাকে এডুকেশনের বিষয়ে কি কি হেল্প করতে পারি। তো আমি বলেছিলাম যে আগামী 5, 7, 8 বছরের মধ্যে আমার স্কুল থেকে যে ছেলেরা বেরোবে 100% না হলেও 50% স্কলারশিপ দিয়েও আমাদের ছেলেদেরকে ইন্টারন্যাশনালি স্কুলগুলোতে ওদের অ্যাডমিশন করতে হবে, যাতে আমাদের ছেলেরা ইংরেজির মাধ্যমে বড় বড় রিসার্চার স্কলার তৈরি হয়। আমি তাদেরকে আবেদন করেছি। এবং আপনারা আরেকটি কথা বলে দিই, একজন লোক প্রফেসর যিনি টার্কি থেকে এসেছিলেন, উনি বলছেন যে আমি আপনার সাথে আরো ডিটেইলে কথা বলতে চাই। উনি বলছেন আমার ফ্লাইটটা ক্যান্সেল করলে, আজকে চলে যাওয়ার কথা ছিল, বলে ক্যান্সেল করুন, আমি আপনার সাথে আরো কয়েকটি জায়গায় যাই। আমি চাইছি, আমরা চাইছি এইভাবে সুন্নিয়ত সুফিজমের মাধ্যম থেকে ইসলামের মধ্যে আরো বেশি বেশি করে ইসলামের বহিঃপ্রকাশ ঘটুক, সুফি দরবারগুলো থেকে ছেলেরা এগিয়ে আসুক। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার কালকে বড় ভালো লেগেছে, আমি কোনো কিছু তাদেরকে বলিনি, আমি লোক দেখানোর জন্য কিয়াম করিনি। তাদেরকে বলেছিলাম যে ভাই আমার এখানে কিয়াম টিয়াম হয়, পড়লে অসুবিধা নেই, বলেন না, আমি করিনি। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম মিলাদ নিয়ে বাড়াবাড়ি করেননি। আজকে আমরা এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, কিন্তু তাদেরকে বলিনি। সেই লোক বলল, আপনারা শুনেছেন যে ইসলাম ভারতবর্ষের মাটিতে যদি আসে সেটা হচ্ছে সুফি এবং ওলি আল্লাহদের মাধ্যম থেকে এসেছে। আজকে আমরা তা ইনকার করে বসে আছি। আজকে আমরা হুজ্জত এবং তর্কের মাধ্যমে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কি ইহসানের বদলে ইহসানই নয়, পাতাগুলো আনছেনি কেন এখনো?
পাতাগুলো আনতে বলেন, কর্মীদেরকে বলেন পাতাগুলো এনে রেডি করতে। ভাইরা আপনারা হিলাহিলি করবেন না, আমাদের তাবারুক দেওয়ার প্রসেস শুরু হয়ে গেলে আপনারা একটু ধৈর্য। আপনারা জানেন অনেক লম্বা জামাত, অনেক লম্বা মানুষ, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। আমি দোয়া চাইবো এই স্কুলে আপনারা ফর্মটা তুলে নিয়ে যান। আপনারা আপনাদের ছেলেকে অন্ততপক্ষে এই কম্পিটিশনের পরীক্ষাটায় বসান। সম্ভবত 16 ফেব্রুয়ারি মনে হয় পরীক্ষা আছে, আমি নিশ্চিত না। 16 তারিখ 16 ফেব্রুয়ারি পরীক্ষা আছে। আপনার ছেলেটা পরীক্ষায় বসুক। আপনি আমাদের ছেলেকে কম্পিটিশনে বসান। এলকেজি ইউকেজি ছেলেগুলো আল্লাহ পাক যদি তৌফিক দেন, ক্লাস 4 এবং 5 পর্যন্ত ইনশাআল্লাহ হাফেজে কোরআন হয়ে যাবে। ইংরেজি পড়তে পড়তে 5-6 থেকে ওই ছেলেগুলোকে ফুল দমে ইংলিশ মিডিয়াম পড়াবো। মাধ্যমিক শেষ হবে, সিনায় কোরআন নিয়ে তারা সায়েন্স বিভাগ নিয়ে ভারতের বাইরে পড়তে যাবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস রাখি আল্লাহ পাকের দরবারে। আর একটি কথা, আমাদেরকে সহযোগিতা করুন। হাত পাতা আল্লাহ পাকের দরবারে পছন্দ না, সুতরাং হাত পাততে পারবো না। শুধু নবীজি সাহাবাদেরকে যেমন বলেছিলেন ওই রকম বলে দেওয়া যে আমি অর্থনৈতিক সহযোগিতা চাইছি, আমাকে টাকা দেন ভাই, পয়সা দেন। কিন্তু আপনাদের মাঝে যদি কিছু মানুষ থাকেন, আমি কাউকে চিনি না, কোন ব্যক্তির দিকে খেতাব করছি না, আমি গোটা জমাতকে এই মজলিসকে বলছি আমাদের কিছু বিল্ডিং এর প্রয়োজন আছে, আপনারা আমাদের কিছু মেটেরিয়াল দেন। ভাই আমার কাছে যদি এই অর্থ থাকতো আমি এই কথাও বলতাম না। আমি যাকাত ফিতরার পয়সা নিয়ে এই মজলিস করছি না, এই মাদ্রাসা আমি বানাইনি। এই মাদ্রাসা 1 বছরের মধ্যে ধার নিয়ে মানুষের কাছে চেয়ে যতটুকু হয়েছে, বাকি উধারির উপরে 60-65 লক্ষ টাকা উধারি করে এই বিল্ডিংটা দাঁড় করিয়েছি, না হলে ছেলে ভর্তি হতো না। তাহলে আল্লাহর বান্দা আপনাদের কারো যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটা আল্লাহর জন্য কিছু ভালো কাজ করছে, আমি আপনাদের কাছে আবেদন রাখবো, মেটেরিয়ালও যদি দেন আমরা আপনাদের কাছে দোয়া চাইবো, এবং এটা আপনার আখিরাতের হবে। আর যদি মনে হয় যে ভাইজান আমার ব্যস্ততা, স্কুলের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, স্কুলের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন। 2-1 ছেলে এই স্কুলের দায়িত্ব নিচ্ছে, ব্যবসায়ী লোক, না হলে আমি পারতাম না। 4 জন লোক, আমি হালকা জিকিরে বলেছিলাম, 4 জন লোক মিলে পুরো ভর্তুকি, সারা বছরের ভর্তুকি দিয়ে এসেছেন। প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে ছেলেদের পিছনে ভর্তুকি দিতে হয়। 2 লক্ষ টাকা ভর্তুকি দিতে হয়, 4 জন মানুষ দিয়ে এসেছেন। একজন হাজি সাহেব আছেন, হাজি জনাব আল হাজ দুস মোহাম্মদ সাহেব, আল্লাহ তাকে ভালো করুক, তার ছেলেও বড় নেক ছেলে, পুরো স্কুলের অ্যাকাউন্টটা সে দেখে। যখনই চাপ হয় সে নিজে বলে আমি আল্লাহ তাকে অর্থ দিই, আমি লাগিয়ে দিব। আমি না না তুমি লাগাওনি, চাপ সামলে যাচ্ছে। এছাড়াও আমাদের এসআর মার্বেল বলে একটা কোম্পানি আছে, আর আপনারা জানেন আমাদের মাজেদ সাহেব বলে একজন আছেন, এরা ভর্তুকি দেয়। আর কিছু ছেলে ব্যবসায়ী যাদের নাম না বললে নয়, এই আমাদের এখানে আগে আমার সাথে থাকতেন, আমাদের বাবু চাচা বলে চালাতেন ড্রাইভার, এখন ব্যবসায়ী হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, অনেক টাকার মাল দিয়ে রেখেছেন। আর একটা সিমরান এন্টারপ্রাইজ বলে হলদিয়াতে আছে, ওরা মেটেরিয়াল সাপ্লাই করে, আজাদ বাবু বলে আছে, করছে। তার এক ভাই ইট দিয়ে গেছে, ইট লক্ষ লক্ষ টাকা, 10-12 লক্ষ টাকার ইট দিয়ে রেখেছে। কিছু টাকা দেওয়া হয়েছে, কিছু টাকা বাকি। এইভাবে ভাই হয়েছে। কেন বলছি বলুন তো? কেন না হলে আপনি যাবেন, আরে ভাই ওখানে সব আরবের টাকা, ওই যে বিদেশ থেকে লোকগুলো এলো না, ওই লোকগুলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এদেরকে এনেছি খরচ করে এবং হাদিয়াও দিয়েছি। প্রতাপপুর দরবার শরীফ হুজুর কিবলা রাসূল হচ্ছে, আলেম ওলামাদেরকে সম্মান করো এবং তাদেরকে হাদিয়া দিবে। সেটা বলছে আমরা তো পয়সা আশা করিনি। আমি হুজুর কিবলার কথা বললাম, তুর্কির যে ছেলেটি ও বলছে আমি কাস আপনার আব্বার সাথে দোয়া নিতে চাই। ওই যে বললো ফ্লাইট ক্যান্সেল, বললো যদি আমার কালকে না যাওয়া হয় আমি আপনার আব্বার কাছে দোয়া নিতে চাইবো। এরা সুফি আহমদুল্লাহ হুজুর কিবলা রুহানি সন্তান যারা, তাদের মধ্যে ইনি একজন। খুবই আল্লাহওয়ালা মানুষ, সারা জীবন একটা মাটিতে শুয়ে আছে, কোটি কোটি টাকার বিল্ডিং বাবাজি, এটা একটা আল্লাহর দান। আল্লাহর রাস্তায় যারা কাজ করতে চায়, আল্লাহ পাক যাদেরকে কাজ নেন, মাটিতে ঘুমায়, বাড়িতে 30-40 বছর বাড়িতে আর যায়নি। ওই স্কুলের চাতালে একটা জায়গা আছে, ওই চাতালে জায়গায় মাটিতে ঘুমায়, খাটে পর্যন্ত লোকটা ঘুমাননি। আমি গেছি বাংলাদেশের ছেলেদেরকে, ছেলেরা গিয়ে বলছি ভাইজান দরবারে যেকে আমরা তো বুঝতে পারিনি এত বড় মানুষ। ভাইয়েরা, এটাই হচ্ছে পীরেদের সোহবত। আল্লাহ ওয়ালা পীরেদের যখন নিগাহ পড়ে যায় না, জীবন বদলে যাবে। আমি আপনাদের কাছে মুখতাসার একটু দোয়া চাইবো, আপনারা দোয়া চান, খাস করে হুজুর কিবলা শরীরের জন্য দোয়া চাই। সবাইকে দুনিয়া থেকে যেতে হবে এটা আমরা জানি, তবে আমরা চাইবো আল্লাহ পাক তাকে দুনিয়াতে সুস্থ সবল ভাবে দুনিয়াতে রাখেন, আমাদের কাছে যতদিন রাখেন নিয়ামত হিসেবে রাখেন। আল্লাহ পাক খায়ের ও বরকত আমাদের প্রত্যেককে দেন, আল্লাহুম্মা আমিন।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اے اللہ پاک مہربان مولا مہربانی করে আপনি আমাদের এই দুই দিনের মজলিসকে কবুল করে নিন মাওলা اے اللہ পাক বিভিন্ন মানুষ আজ দুইটা দিন ধরে আল্লাহ পাক হাজিরা দিয়েছেন কেউ বসে জিকির আজকার করেছেন কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন মাওলা আয় আল্লাহ আশেপাশে থেকে কোরআনুল কারীম পড়া হয়েছে 293টা কোরআন খতম করা হয়েছে মাওলা রব্বুল আলামিন কেউ কাজ কর্মের মধ্যে থেকে সময় দিয়েছেন মাওলা আয় আল্লাহ কেউ খিদমত করেছেন মাওলা কেউ বসে বসে দোয়া চেয়েছেন মাওলা तमाम মানুষদের মেহনত গুলো দোয়া গুলো আল্লাহ পাক নেক আমল গুলোকে আপনি কবুল করে ওসিলা বানিয়ে আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ পাক যে সমস্ত পড়াশোনা হয়েছে কোরআনুল কারীম খতম হয়েছে মাওলা তার সওয়াব খানা আপনি আকা ইনামদার দো জাহানের বাদশা হাবিব ও তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় সাহাবা তাবেঈন তবে তাবেঈন আম্মা মুস্তাহদিন হুজুরদের পাকরে পৌঁছায় দিবেন মাওলা রব্বুল আলামিন খাস করে সওয়াব খানা চার তরিকার বীর কাদেরিয়া তরিকা বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বাগরে পৌঁছায় দিবেন चार इमाम इमाम आज़म इमाम अबू हनीफा इमाम शाफिई इमाम मालिक इमाम अहमद इब्न हम्बल हुजूरेर बागरे पहुंचा दिবেন मौला आय अल्लाह बा खास करे इमाम बुखारी इमाम मुस्लिम अबू दाऊद नसाई इमाम सौ तमाम मुहद्दिसीन किराम मुफस्सिरीन किराम दर बागरे पहुंचा दिবেন मौला रब्बुल आलमीन खास करे मौला इस सवाब खाना हिंदुस्तानेर जमीने যত ওলিয়া উলিয়া শুয়ে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাওলা এর সওয়াব খানা খতমে খাজগান খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এর বাগরে পৌঁছায় দিবেন আমির খুসরুর বাগরে পৌঁছায় দিবেন মাওলা আরব এবং আজমের বুকে যত ওলিয়া উলিয়া গৌস কুতুব শুয়ে আছেন আবদাল শুয়ে আছেন আয় আল্লাহ মজজুব শুয়ে আছেন মাওলা तमाम আপনার প্যারা বান্দাদের কবরকে আলোকিত করে দেবেন রব্বুল আলামিন খাস করে বাংলার জমিনে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চন্দন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাগরে পৌঁছায় দিবেন মাওলা খাস করে মাওলা সওয়াব খানা মুজাদ্দিদুজ জামান আমিরুস শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এর বাগরে পৌঁছায় দিবেন আয় আল্লাহ তার اولاد বড় হুজুর মিজলা হুজুর সিজলা হুজুর নো হুজুর ছোট হুজুর পীর কিবলা হুজুরের বাগরে পৌঁছায় দিবেন মাওলা तमाम उलामाए फुरफुरा खुलाफाए फुरफुरार बागरे पहुंचाए दिবেন खास করে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি এর বাগরে পৌঁছায় দিবেন মাওলা আয় আল্লাহ কানিগের মস্তানজি হুজুরের বাগরে পৌঁছায় দিবেন ধোলার ফকির শাহ হুজুরের বাগরে পৌঁছায় দিবেন মাওলা আয় আল্লাহ খাস করে ঈসা রাহমাতুল্লাহ আলাইহি প্যারডাঙ্গা দরবার শরীফে আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাগরে পৌঁছায় দিবেন ভোলান শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাগরে পৌঁছায় দিবেন মাওলা আয় রব্বুল আলামিন খাস করে নানা জান পীর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এর বাগরে পৌঁছায় দিবেন মাওলা আয় আল্লাহ নানি জান সহ तमाम ফুরফুরা প্যারডাঙ্গা জমিনে যারা শুয়ে আছেন আয় আল্লাহ পাক খাস করে বাংলাদেশের জমিনে আল্লাহ পাক সিলেটের শাহ মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি এর বাগরে পৌঁছায় দিবেন মাওলা আয় আল্লাহ পাক চিটাগংয়ে আয় আল্লাহ পাক বগুড়ায় মাওলা যত আপনার মহব্বতের মানুষ ওলিয়া উলিয়া শুয়ে আছেন মাওলা তাদের বাগরে পৌঁছায় দিবেন মাওলা
খাস করে মাওলায় সামাব খানা আরব ও আজমের মাঝে যত ওলি মানুষ আছেন তাদের ভাগ্যে পৌঁছায় দিবেন। বিল খুসুস মাওলা এই ওয়াদির জমিনে শুয়ে আছেন ওয়াদির সরতাজ কুতুবুল আফতাব শেখুল মাসাইখ ইমামুল আসর হযরতনা সৈয়দনা দীওয়ান মুহাম্মদ জাফর নওমরুল্লাহ ওয়াজদাজি হুজুরের দিকে ভাগ্যে পৌঁছায় দিবেন মাওলা। আয় আল্লাহ হুজুরের রুহানি ফয়েজ রুহানি তাওয়াজ্জু মাওলা এই মজলিসের উপরে দান করুন মাওলা। আয় আল্লাহ আপনার নবী পরিবারের গোলাম বানিয়ে নিন, আহলে বাইতের মাওলা। হে রব্বুল আলামিন এই মজলিসে আমরা হাত তুলেছি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি দুনিয়ার জমিনে নিকটাত্মীয় দূরাত্মীয় অনাত্মীয় বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছেন। হে আল্লাহ কারো বাপ কারো মা কারো ভাই কারো ব্রাদার দুনিয়া থেকে চলে গেছেন। হে আল্লাহ চাচা চাচি খালা খালু নানা নানি আল্লাহ পাক চলে গেছেন মাওলা। সেই সমস্ত মানুষদের মাওলা কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। হে আমার রব হে আমার মাবুদ আমরা আপনার দরবারে হাত তুলেছি মাওলা, আপনার ওলিদেরকে ভালোবাসি, আপনার নবীকে ভালোবাসি, সেই নবীর বদলে দেওয়া পথ অনুযায়ী সেই ওলিদের দেওয়া রাস্তা অনুযায়ী মাওলা আপনার দরবারে হাত তুলেছি। হে আল্লাহ আমাদের চাওয়া পাওয়া আপনি ছাড়া আর কারো দরবারে নেই। রব্বুল আলামিন যদি আপনি আমাদের হাতগুলো ফিরিয়ে দেন কার দরবারে মাওলা আমরা হাত তুলবো? মাওলা আমাদের হাতগুলো যদি আপনি ঘুরিয়ে দেন কার হুজুরে আমরা হাত তুলবো মাওলা? হে আল্লাহ ভাবি মাওলা গুনাহগার, হে আল্লাহ হতাশগ্রস্ত মাওলা গো বিমার, আল্লাহ পাক কমজোর বান্দা কিন্তু আপনার গোলাম মাওলা। আপনার দরবারে ভিখারীরা হাত তুলেছে, যদি আপনি না দেন কে দেবে মাওলা? আল্লাহ বহু মানুষ আশা নিয়ে পৌঁছেছেন মাওলা, কারো রুজির অভাব, কারো অর্থনৈতিক পরিস্থিতি আল্লাহ পাক খারাপ হয়ে আছে, কারো শরীর অসুস্থ, কেউ পরেশান আছেন কন্যা দায় নিয়ে, কেউ পরেশান আছে মাওলা বিমার নিয়ে, কেউ পরেশান আছেন ছেলে মেয়েদের নিয়ে, কেউ পরেশান আছেন মাওলা ছাড়া আপনি ছাড়া আর কেউ জানেন না। হে আল্লাহ আমাদের तमाम পরেশানি গুলোকে আপনি দূর করে দিন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের বান্দা বানিয়ে নিন, আখিরাতের রাস্তাগুলো কবুল করে নিন মাওলা। আমাদের প্রত্যেকের নিয়তগুলো কবুল করে নিন। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা खुदाया बहक़्क़े बनी फातिमा, खुदाया बहक़्क़े बनी फातिमा कि बरकौले ईमा कुनम खातमा, अगर दावतम मर्द कुनी वर कबूल मनो दस्तो दामने आले रसूल सल्लल्लाहु अला खैर खल्क़िही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़े ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বসেন, তাবারুক দেওয়া শুরু করে দেন, বসে যান, উঠাউঠি করবেন না। আর একটি মেহরবানি করে কথা বলে দিন, একদম কথা বলবেন না। আমি বলছি বসে বসে তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করুন। তাওয়ারুক আসবে যখন তখন দেওয়া হবে। আপনারা হুটাহুটি করে চেঁচামেচি করে সময় নষ্ট করবেন না, তাসবিহ পড়তে থাকুন। পড়ুন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে জিকির করতে থাকেন বাবাজি।